সবসময় একই খাবার ভালো লাগে না, তাই একটু ভিন্নভাবে রান্না করলে দেখা যায় তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই লোভনীয় স্বাদে গরুর মাংসের আলু দিয়ে পাতলা ঝোল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই আপু এবং কর্মব্যস্ত আপুরা আছেন, তারাও চাইলে আমার এই রেসিপিগুলো হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর উপকারে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল। সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই গরুর মাংস রান্না করার জন্য প্রথমেই আমি 1.5 কেজি গরুর মাংস একটু ছোট করে কেটেছি আর ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে হাড় চর্বি সহ নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চামচ আর মরিচ দিয়েছি স্বাদ মতো। চেষ্টা করবেন যে মরিচগুলোর কালার ভালো সেই মরিচগুলো নিতে, এতে করে তরকারি কালারটা বেশ ভালো আসবে। 1 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর দিয়েছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ আর দিয়েছি সরিষার তেল। আর যে রসুনগুলো আমি দেখালাম আস্ত রসুন, সেগুলো পরে অ্যাড করব। তো এখন হাত দিয়ে ভালো করে মাংসগুলোকে মেখে নিয়েছি। এখন মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিব। আমি বারবার পানি অ্যাড করব না, এই পানিতেই আমি মাংসগুলো সেদ্ধ করব, আবার রসুন আলুগুলো সেদ্ধ করব। তো আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি আর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত আর কিছুটা পানি টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 70% আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি রসুন আর আলু। মিডিয়াম সাইজের 3টা আলু মাঝখানে ফালি দিয়ে 4 পিস করে নিয়েছি আর 7-8টা দিয়েছি রসুন। এই আলু আর রসুনটাকে আর কোনো পানি অ্যাড করব না, এই মাংসের পানিতেই আমি আলু আর রসুনটা সেদ্ধ করব। যদি আপনারা চান যে আলুগুলো ভেজে দিবেন দিতে পারেন, তবে এইভাবে আলু একদিন রান্না করে দেখবেন। এই যে মাংসের পানিতে আলুটা সেদ্ধ হচ্ছে, যার কারণে আলুর মধ্যে যে মাংসের টেস্টটা সেটা কিন্তু প্রবেশ করে। আর যখন আলুগুলো আপনারা খাবেন তখন মনে হবে যে না, অনেক মজা লাগতেছে খেতে। তখন দেখবেন যে মাংস রেখে আপনারা আলুই খাবেন বেছে। তো আর যেহেতু পাতলা ঝোল করব, তাই আলু না দিলে তো পাতলা ঝোল একেবারেই মজা লাগবে না। তো আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখেন তেলটা উপরে উঠে আসা পর্যন্ত রান্না করেছে। আর দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর আসছে। আমি যে ঝালগুলো অ্যাড করেছিলাম সেই ঝালগুলো কিন্তু কালার অনেক ভালো ছিল, যার কারণে তরকারির কালারটাও কিন্তু অনেক বেশি ভালো আসছে। যেহেতু পাতলা ঝোল করব, তাই একটু পানির পরিমাণ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই যে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করেছি। আর হ্যাঁ, লবণটা কিন্তু অবশ্যই চেক করবেন। আমার লবণ যা দিয়েছি একেবারে পারফেক্ট আছে। তো এখন দেখেন এই যে ঝোলটা আছে, এটা যখন ঠান্ডা হবে মানে যখন খেতে যাবেন তখন কিন্তু অনেকটাই কমে যাবে। চুলার জালটা অফ করে দিয়েছি আর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন। যদি না খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তা ক্রাশ করে দিতে পারেন। তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর দেখেন আমার কালারটা দেখেন তরকারি। এইভাবে যদি ঝাল ঝাল গরুর মাংস রান্না করেন তাহলে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর একদিন হলেও আমার এই সেম রেসিপিটা হুবহু ফলো করে রান্না করবেন আর রান্না করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।